গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জমা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। এই এলাকার কৃষি বিপ্লব ঘটিয়েছেন মহান জমিদার মহেশ রায় চৌধুরী। কি আনন্দ আমার, এতদিনে মনে হলো আমার মানব জীবন সার্থক। আয় দাদু, আয় বুকে আয়। উফ টগর, এখন আমি কি করব? তুমি তুমি যদি আল্লাহর দোহাই লাগে, তুমি প্লিজ আমার থেকে দূরে সরে যাও। আমি আর এসব ঝামেলার মধ্যে জড়াইতে চাই না। কোনোভাবেই না। প্রথম যেটা হবো, মামা তো একটু রাগি রাগি করে কথা বলবে, সাথে সাথেই মামার গালে 2-3টা চট থাপড়াবো। হ্যাঁ কেন? না, ওই মামা তো আর দাগি আসামি না, মামা খুন করছে একটা। ওইখানে যারা থাকে তারা এক একজন 10-12টা খুনের আসামি, এক একটা ঢাকায়। হ্যাঁ, সেই জন্যই বাবাকে দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। তুমি তাহলে বাসায় যাও, আমি থানায় গেলাম। আমি আচ্ছা, কথায় কথায় তুমি এত থানায় যেতে চাও কেন বলো তো? অন্য কোথাও চলো, একটু হাওয়া খেয়ে আসি। নূপুর, নূপুর, আসতেছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কি করতেছ? রান্নাঘরে একটু কাজ করতেছিলাম। পরে করো, বসো, কথা কই। আচ্ছা ঠিক আছে। রান্না কেমন হয়েছে তো সেটা বললেন না ভাইয়া। আলহামদুলিল্লাহ, রান্না অনেক মজা হয়েছে। মনে হইতেছে মায়ের হাতে রান্না খেলাম। আপনার মা বুঝি বেশি মজা করে রান্না করতে, তাই না? মা, আমি তো কখনো আমার মারেই দেখি নাই। ও, আপনার মা কি মজা গেছে? ঘরে বোন, আমি তো রাস্তার পোলা। আমার যে জন্ম দিছিল, হ্যাঁ হ্যাঁ বুকে রাখতে পারে নাই। নিশ্চয়ই হ্যার কোনো কষ্ট আসছিল মনে হয়, এর লিগে বুকে রাখে নাই। জন্মের পরে থেকে দেখতেছি রাস্তায় আমার মা, রাস্তায় আমার বাপ। আরে বোকা মাইয়া কান্তাছে কি লিগা? শোনো, তোমার একটা সত্য কথা কই। আমি আজকে অনেকদিন পরে পেট ভরে ভাত খেয়েছি। এর লিগা মুখ ফসকায় কইয়া ফেলাইছিলাম মায়ের হাতের রান্না। তুমি যদি প্রতিদিন এমনি ভালো ভালো রান্না করে খাওয়াও, তাহলে তো আমি ভালো মানুষ হয়ে যাবো। কিন্তু আমি তো বেশি দিন থাকবো না ভাইয়া। থাকবা না? ও, তুমি তো তোমার বান্ধবীর বাসা চলে যাবা, যাও। না না, আমি চাকরি খুঁজবো। একটা চাকরি খুঁজা বাসা নিব, সেইখানে থেকে আমি পড়াশোনা করব। কি করবা? আমি ইন্টার পরীক্ষা দিতে চাই। ম্যাট্রিকে আমার রেজাল্ট ভালো আসছিল, তারপর থেকে ভাবছি আমি আরো পড়ব। এটা তো খুব ভালো কথা, আর আমি তো জানতামই না যে তুমি পড়াশোনা করছো। শোনো, তুমি আমার বাড়ি ডাকছো না, এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। তোমার কোনো চাকরি বাকরি করা লাগবে না, তোমার পড়ালেখার খরচ আমি দেবো। না না, আমার নিয়ে আপনার এত কষ্ট করতে হবে না। আমি চাকরি করে খবরদার এই কথা আর মুখে একবারও আনবা না। তুমি আমার বোন, এখন থেকে তোমার সব খরচ আমার। তোমার চাকরি বাকরি কিচ্ছু করা লাগবে না। ওস্তাদের কৃপায় আমি এখন ভালো কাজে নাইমে গেছি। আজ যে আমি তোমার লেগে একটা মাস্টার খুঁজে বাই করতেছি, দাঁড়াও। আজ তুমি পড়বা,
পড়ালেখা করতে হবে তোমার। ঠিক হইতেছো? হ, আমি আজই তোমার লিগা মাস্টার খুঁজে পাই করুন, যা করে আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আল্লাহ তুমি রহমান রাহিম, আল্লাহ তুমি সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করো, আমার স্বামীকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ এই বিপদ থেকে তুমি রক্ষা না করলে আর আমাদের রক্ষা করার কেউ নাই না। আল্লাহ তুমি রহমান রাহিম আল্লাহ। এই ছেলে, এদিকে আসো। জি আম্মা। এই, তুমি আমাকে আম্মা বলবা না, আন্টি বলবা। বসো এখানে। তুমি দেখতে কার মতো হয়েছ? আমার আব্বার মতো না মায়ের মতো? মায়েরই। বাপের মতো না হয় ভালো। আচ্ছা, তোমার মায়ের নাম কি জবেদা? আচ্ছা, একটা কথা সত্যি করে বলবা, মিথ্যা বলবা না, হ্যাঁ? তোমার মা কি খুন হয়েছে? ও মা তো তাহলে এমনি এমনি মরে গেল? মায়ের অনেক দিনের অসুখ ছিল। কি অসুখ? জানি না, পেট ব্যথা করতো, অনেক জ্বর আসতো। আমি মার মাথায় পানি ঢেলা দিতাম। মা আমার গায়ে হাত দিয়ে বলতো, বেঁচে থাকো বাবা। আমি তো বেঁচে আছি, তাহলে মা কেন মরে গেল আন্টি? থাক বাবা, মন খারাপ করিস না। যে মরে গেছে সে জান্নাতবাসী হোক, তার জন্য দোয়া কর, ঠিক আছে? আন্টি, বাবাকে পুলিশ ধরে নিয়ে গেল কেন? আন্টি, বাবা যদি আর না ফিরে আসো, তাহলে কি আপনারা আমাকে বাসার থেকে তাড়াই দিবেন? না, তোর আব্বা যতদিন না আসে ততদিন তুমি এখানেই থাকবা। কেউ তোমাকে কিচ্ছু বলবে না, ঠিক আছে? ও, তুমি এখানে? আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান। মানে তোমার স্কুলে গেলাম, সেখান থেকে বললো যে স্কুল ছুটি হয়ে গেছে, তুমি বাড়িতে চলে আসছো। কিন্তু এখন বাড়িতে এসে দেখলাম এখানেও তুমি নেই, পুরো বাড়ি ফাঁকা। আমি তো ভেবেছিলাম যে তুমিও ভ্যানিশ হয়ে গেলে কিনা। বাই দ্য ওয়ে, তোমার বাড়ির পেছনে এত সুন্দর একটা বাগান আছে, সেটা তো আমি জানতাম না। মানে বাগানটা জাস্ট ওয়াও। আমি কি তোমাকে বিরক্ত করলাম? সেটা আপনি বুঝতে পারতেছেন না? না, বুঝতে পারছি বলেই তোমাকে জিজ্ঞেস করছি। আসলে কি আমি খুব সহজেই মানুষের মাইন্ড রিড করতে পারি। যেমন এই মুহূর্তে তুমি কি ভাবছো সেটা আমি বলে দিতে পারি। তুমি এখন তোমার বাবার কথা ভাবছো, তোমার বাবার সাথে কাটানো ভালো ভালো মেমোরিজগুলো মনে করছো, রাইট? ঠিকই ধরছেন। আমি আর বাবা প্রায় বিকেল এখানে আসতাম। বেশি কইরা ঝাল তেল দিয়ে মুড়ি মাখাই, বাপ বেটিতে মুড়ি খাইতাম আর দুনিয়ার গল্প। জায়গাটা গল্প করার মতোই সুন্দর। সাথে যদি পছন্দের মানুষ থাকে তাহলে তো গল্প জমে উঠবেই। একটা কথা বলি? বলেন। আমরা কি বন্ধু হতে পারি? না। তুমি এত কুইকলি আনসার করলে আমার কাছে মনে হচ্ছে যে তুমি আগে থেকে জানতে আমি এই প্রশ্নটাই তোমাকে করব। মেয়েদের সব ব্যাপারে একটা সিক্স সেন্স কাজ করে, জানেন আপনি এটা? আপনারা বোঝার জন্য কোনো সেন্সের প্রয়োজন হয় না। তাই নাকি? আপনি কয়দিন ধরে আমার পিছন পিছন যেমনি ঘুরঘুর করতেছেন, তাতে আমি কেন? গ্রামের যে কেউ বলে দিতে পারবো যে আপনি আমার কিছু বলতেছেন। তোমার খুব পছন্দের একজন বন্ধু ছিল ফুল, তাই না? কে বলছে আপনারে? তোফা?
হ্যাঁ। ঠিকই বলছো, বন্ধু ছিল, এখন আর নেই। আপনি জানেন, যে কোনো সম্পর্কের ফাটল ধরে যখন দূরত্ব বাড়ে। একটা সময় মনে হয় যে এই বন্ধুরে এক মুহূর্ত না দেখলে অস্থির অস্থির লাগে, থাকা যায় না। সম্পর্কের যখন দূরত্ব বেড়েছে, তখন সেই অস্থিরতাটাই না গায়ের উপর ধুলার মতো করে জমে যায়, সম্পর্কটা ঝাপসা হয়েছে। তখন সেটা হয়ে যায় অতীত, আছে থেকে ছিলতে হয়েছে। তুমি কি সবসময় এমন কঠিন করে কথা বলো? তোমার কথা বোঝার জন্য সাথে একটা ডিকশনারি রাখতে হবে। সরি। আমার খবর শুনো অনেক। প্লিজ তুমি যাও এখান থেকে, আগে আমার কথা শুনো, আমি তোমাদের ঘরের ভিতরে ঢুকবো। প্লিজ যাও, কথা বোঝার চেষ্টা করো। আমার ভাই তোমারে কি মারবে তো মারো, আমি আজকে মায়ের খাওয়ার জন্যই আসছি। তোমার ভাইয়ের যদি রাগ না কমে, আমি দরকার হলে তার পা ধরে মাপ চাই। তুমি কি চাই? সরি বলতে আসছি। বলা হইছে, এখন যাও। তার আগে আমার জানতে হইব আপনি আমার ক্ষমা করছেন কিনা। আপনি যদি আমার ক্ষমা না করেন, আমি এখান থেকে এক পাও নড়ব। আমি কোনোভাবেই তোমারে ক্ষমা করুম না। চল। তাহলে আমিও এখান থেকে এক পাও নড়ব না। আমি কিন্তু তোমারে মাইরা ফেলামু। যাই, যাও এখান থেকে। আপনি মারেন আর যা খুশি করেন, তার আগে আমার জানতে হইব আপনি আমার ক্ষমা করছেন কিনা। আমি তোমারে একেবারে ভাইয়া ভাইয়া তুমি শরীর ভালো না, তুমি প্লিজ ভিতরে যাও। টগর তুমি যাও বলছি, আমি তোমাকে যাইতে বলছি, তুমি যাও এখান থেকে। ভাইয়া প্লিজ 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 তুমি আসো, তোমার শরীর ভালো না, যাও। চারিদিকে এত ঝামেলা, বুঝছেন? গ্রামে চলে যেতে ইচ্ছে করতেছে, গ্রামের সবার কথা খুব মনে পড়তেছে। তোমার মামা তো এখন বিপদে আছে, তাকে ছেড়ে যাওয়াটা কি তোমার ঠিক হবে? মামার জন্য তো কিছু করতে পারতেছি না। জ্যোতির সাথে থানায় যাওয়া উচিত ছিল, আমার উচিত ছিল আপনার কথা না শুই না তুলে দেওয়া। তোমার কাকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে, মামা নাকি জ্যোতি? জ্যোতি, মামারে নিয়ে আমার কোনো চিন্তা নেই। মামা একটা অপরাধ করছে, আমরা তো কেউ তারা কিছু বলতেও পারছি। যেহেতু সে অপরাধ করছে, তারা থানায় নিয়ে যাওয়া হয়েছে, তার আসলে কয়েকদিন শাস্তি হওয়া উচিত। তাহলে এখন থানায় গেলে তো ভালোই হইতো, দুই চারটা কথা শোনানো যায়, তো লগে দুই চারটা চর থাপ্পড়। আপনি তো খুব খারাপ মানুষ, মুরব্বীদের সম্মান করতে শিখেন নাই না? দেখো, আমি হচ্ছে সৈনিক, আমার কাছে ছোট বড় বলে কিছু নেই। যে অপরাধ করবে তাকেই শাস্তি দিতে হবে। দোকানে গিয়ে ওরা কবি টাকাটা তাতাই দিতে, আমি জেলখানা আসছিলাম দিকে টাকাটা দেয় না কিন্তু। আচ্ছা আমি আরে ফোন করে দিতেছি। ঠিক আছে। ওই, এটা আমাকে ওস্তাদ না? হ্যাঁ, আমারও তো সেনাপতি ছিল, আমার সেনাপতিও তো আমার ওস্তাদ ছিল। ওস্তাদ, ওস্তাদ! খাইছে আমার, এ তো সারা পেয়ে গেছে কখন, আবার আমার পিছিয়ে লাগছে। কিরে কাছি, ওস্তাদে গেল কই? আপনার আমি তো একসাথে দেখলাম। তুই কি করস, খেলা রাখবি না? আয়। এই ভাই, আপনি এত কিছু পারেন, আমার হাওয়া দিতে পারেন না? আর আমি তো দুর্বল আত্মা, এই জন্য রিস্ক নেই। দেখা গেলো অর্ধেক খাওয়া হলে অর্ধেক হলো না, তখন কি হতো? তাও ভালো যে আপনারা দেখতে পারেন না কেউ। ওস্তাদ, ওস্তাদ! ওস্তাদ কি রে, তুই খেয়াল করবি না? ওস্তাদে গেল কই? এইদিকে তো দেখলাম,
খেয়াল করি নাই। সমস্যা নাই, তোর লিগে আজকে ওস্তাদে আড়াই এলাম। আমি ওস্তাদের ঠিকই খুঁজে বাই করবো। হায়, টগর, তোমার দুটো পায়ে ধরি, তুমি প্লিজ আমাদের বাসা থেকে চলে যাও। আমি গেটের কাছে অনেক কষ্টে ভাইয়াকে আটকাইছি, এরপর কিন্তু আমি আর তোমারে বাঁচাইতে পারবো না। তোমারে না পাইলে আমার বাইচা থেকে লাভটা কি শম্পা? এই জন্য তুমি ইচ্ছা করে আমার ভাইয়ের হাতে মাইর খাওয়া? আমি তো তার কাছে ক্ষমা চাইতে আসছি। সে যদি আমার ক্ষমা না করে আমি কিছুতেই যাব না। সে যদি আমার মারতে চায় আমি মার খাইতেও রাজি, কিন্তু আমি তো মারে চাই। টগর প্লিজ, তুমি এরকম করো না। করব, আমি অবশ্যই পাগলামি করব। তোমার ভাই যদি আমার ক্ষমা করে না দেয় আর তুমি যদি আমার ছাইড়া যাও, তাহলে আমি তোমার ভাইয়ের হাতে লাশ হয়ে যাব, আর তুমি সেই চোখে আমার এই লাশ দেখ। তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমি কিন্তু ছাদ থেকে লাফ দিব। সত্যি? তাহলে চলো দুইজন ছাদ থেকে লাফ দিয়ে মরে যাই, দুইজনের প্রেমের জন্য শহীদ হয়ে যাব। শম্পা, চলে আসো, আমরা দুজন একসাথে ছাদ থেকে লাফ দিব। আসো না, আরে আসো। প্লিজ টগর, তুমি নেমে আসো। আমি ভুল বলতে, আমি লাফ দেব না, প্লিজ তুমি নেমে আসো। আমি তো দেব, আর তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো আসো, একসাথে লাফ দেই। প্লিজ টগর নামো, প্লিজ। না, আমি নামবো না। জ্যোতি, উকিল পাইছিস? গেছিলি উকিলের কাছে? কি বললো? কথা হয়েছে? কবে তোর বাবা ছাড়া পাবে? জানি না তো মা, এটা তো কোনো সহজ মামলা না, ফোনের মামলা, অনেক ঝামেলা আছে। এর মধ্যে যদি জামিনের ব্যবস্থা না করাতে পারি উকিল ধরে, তাহলে হাজতে পচে মরতে হবে। এইটা তোর বাপের পাপের শাস্তি। এই বয়সে জেলখানায় কি না কি অবস্থা। তুই গেছিলি তোর বাপের দেখতে? গেছিলাম। কি দেখলি? তোর বাবা অনেক কাহিল হয়ে গেছে না? আচ্ছা, বিছানাপত্র আছে ওইখানে? কেমনি ঘুমাইছিল? ওইখানে কি আর বিছানা থাকে মা, মাটিতেই শুয়েছিল। হায় হায়, বলিস কি? তাহলে তো ঠান্ডা লেগে যাবে, আবার সারা শরীরে ব্যথাও হবে। আরো অনেক কিছুই হবে মা, যত তাড়াতাড়ি সম্ভব জামিনের ব্যবস্থাটা করতে হবে। অনেক টাকা লাগবে মা। তোর বাপের না অনেক টাকা আছে? তুই তো গুছায় গুছায় রাখিস। কোথায় কোথায় টাকা আছে বাইর কর। টাকা আছে কে বললো? ওমা, এতদিন যে সে বিভিন্ন জায়গা থেকে ঘুষ খাইলো, একটা টাকা তো আমাদের পিছনে খরচ করে না। সে টাকাগুলি কোথায়? সব আমাদের পিছনেই খরচ করছে বাবা। এই সংসারের পিছনে, বাড়ির পিছনে, আমাদের পিছনেই সব টাকা খরচ করছে। এখন বাবার আর কোনো টাকা নাই। কি বলিস? তাইলে কি তোর বাবা কোনোদিন ছাড়া পাবে না? চেষ্টা তো করতে হবে মা। দরকার হলে আমি চাকরি করব। বাবার এই মামলা যতদিন চলবে আমাকে এই কাজ করতে হবে। তুই এই এখন হঠাৎ করে চাকরি পাবি কোথায়? আর আমাদেরই বা চলবে কিভাবে? আমি এতগুলা ছেলে মেয়ে নিয়ে সংসারটা চালাবো কিভাবে? কি করব? মা যাও তো, এখন আমাকে হিসাবটা একটু মিলাইতে দাও।
পর এমনিও কাউকে মুখ দেখাইতে পারবা না। নিজের স্বামী কোথায় কি করতেছে সেটা যখন এলাকার মানুষ জানতে চাবে তখন কি বলবা? হ্যাঁ, লজ্জা করবে না তোমার? বেয়াদব মেয়ে কোথাকার। আটের নামটা বলো তো। বলো তো কি বলেন বল। আটের নামটা বলেন। কই মিয়া, কি মনে হয় আমি স্কুলে পড়ি? ম্যাট্রিক পাস করছি। আমি বলি কি, তুমি তুমি চাকরি খোঁজার আগে একটা বাসা খোঁজো। আমার তো এই বাসায় কোনো সমস্যা হইতেছে না। কিন্তু আমাদের তো সমস্যা হচ্ছে।